কুষ্টিয়া এবং বরিশাল নিয়ে আলোচনা করেছিলাম। এবার একটু যেতে চাই রাজশাহী বিভাগের আজকে আমরা আলোচনা করব পাবনা জেলা নিয়ে। পাবনায় যে মোট 5টি আসন আছে, আমরা পাবনা 5 নিয়ে আজকে আলোচনা করব। মূলত পাবনা 5 আসনটি সদর উপজেলা নিয়ে গঠিত এবং এখানকার মোট ভোটার 5,28,044 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 2,66,433 জন এবং নারী ভোটার রয়েছেন 2,61,608 জন এবং এই আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 3 জন এবং মোট ভোট কেন্দ্র রয়েছে 163টি। এবং এখানকার এবার আসলে প্রার্থী কারা হয়েছেন সেটি যদি একটু দেখে নিতে চাই, যে প্রার্থীদের বলার আগে যদি একটু বলে রাখি যে পাবনা 5 আসনটি মূলত জামাতের যে নেতাকর্মীরা আছে, জামাতের দুর্গ হিসেবে পরিচিত তাদের কাছে। এর আগে আমরা দেখেছি বিএনপি জামাত যখন জোটে ছিল তখন বিএনপি এই আসনটি তাদের যে মিত্র জামাতকে ছেড়ে দিত এবং সেই হিসেবেই এবং এককভাবেও জামাত এই আসনে বিজয় লাভ করার রেকর্ড রয়েছে এবং জোটের থেকেও তাদের যে প্রার্থী সেই প্রার্থী বিজয়ী হয়েছে। তবে এবার যেহেতু আসলে আলাদা দুটি দল আলাদাভাবে নির্বাচন করছে, সেক্ষেত্রে আলাদা প্রার্থী ধানশীষের বিএনপি প্রার্থী শামসুল রহমান শিমুল অর্থাৎ শিমুল বিশ্বাস, তিনি সাবেক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেক্ষেত্রে তারও একটি বড় ভোট ব্যাংক এবং তার যেই পরিচিতি, সেই পরিচিতি কাজে লাগিয়ে এবার যে মিত্র, সে জামাত এক সময়ের যে মিত্র, সেই মিত্রের সাথে এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। এবং জামাতের পক্ষ থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়ছে প্রিন্সিপাল ইকবাল হোসাইন। তিনি জেলার নায়েবে আমিরের দায়িত্ব পালন করছেন এবং সেক্ষেত্রে যেহেতু বলাই হচ্ছে পাবনা 5 আসনে জামাতের একটি বড় ভোট ব্যাংক রয়েছে, সেক্ষেত্রে সেটিও একটি ফ্যাক্টর হতে পারে। এবং সেই সঙ্গে হাত পাখার প্রার্থীও রয়েছে এবং এবি পার্টিরও প্রার্থী রয়েছে আমরা দেখেছি। এবং এই যে মোট প্রার্থী মোটামুটি এটি আজকে যে পাবনা 5 আসনের সবশেষ, এ নিয়ে আসলে আমরা আরও জানবো। সেটি জানাতে আমাদের পাবনা 5 আসন থেকে যুক্ত হবেন সহকর্মী সবুজ মোল্লা। আমরা তার কাছে একটু যেতে চাই। সবুজ, আমরা আসলে যেটি বলছিলাম এবং নেতাকর্মীদের থেকে আমরা যেটি জানতে পেরেছি যে পাবনা 5 আসন জামাতের দুর্গ হিসেবে বলা হয়, এবার কিন্তু আবার বিএনপিও হেভিওয়েট প্রার্থী দিয়েছে। তো সেক্ষেত্রে আসলে লড়াইয়ের আভাসটা কেমন পাওয়া যাচ্ছে? আর মাত্র 28 দিন, এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে প্রার্থীরা নানা রকম প্রতিশ্রুতি ভোটার যারা রয়েছেন তাদেরকে দিচ্ছেন, আর ভোটার যারা রয়েছেন তারাও নানা রকমের দাবি দাওয়া তুলে ধরেছেন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি পাবনা আব্দুল হামিদ রোডের জেবির মোড় এলাকায়। এটি মূলত পাবনা 5 আসন, অর্থাৎ সংসদীয় আসন নম্বর 72। এই আসনে মোট 4 জন কিন্তু নির্বাচন করছেন। এখানে যারা নির্বাচন যুদ্ধে রয়েছেন তাদের মধ্যে রয়েছেন বিএনপি থেকে বেগম খালেদা জিয়া উপদেষ্টা, অর্থাৎ উপদেশ উনি কিন্তু হচ্ছে বিশেষ সহকারী শিমুল বিশ্বাস। এছাড়া এই আসনে জামাতের প্রার্থী রয়েছেন জেলা জামাতের নায়েবে আমির অধ্যাপক প্রিন্সিপাল ইকবাল মাহমুদ। এছাড়া আরো 2 জন প্রার্থী রয়েছেন হাত পাখা এবং এবি পার্টি থেকে। এদিকে কিন্তু সবচেয়ে যে গুরুত্বপূর্ণ একটি বিষয়, জামাত এবং বিএনপি এই আসনটিতে আমরা চায়ের দোকান, বিভিন্ন হাট বাজার ঘুরে আমরা যেমনটি দেখেছি, জামাতের প্রার্থী এবং বিএনপির প্রার্থীর মধ্যে ব্যাপক কিন্তু কম্পিটিশন হচ্ছে, অর্থাৎ কে জিতবে এই আসনটিতে এটা কিন্তু এখন পর্যন্ত বোঝা মুশকিল। মাঠের সমীকরণ কিন্তু এখনো মেলানো যাচ্ছে না, অর্থাৎ জামাত এবং বিএনপি উভয়ই কিন্তু ভালো অবস্থানে রয়েছেন। এদিকে জামাতের শিমুল বিশ্বাসের বিষয় যদি আমরা বলি, তিনি কিন্তু স্থানীয়ভাবে আমরা বিভিন্ন জায়গায় কথা বলেছি, তিনি জেনেছি যে প্রায় 400 বিঘা জমি সমাজ সেবার জন্য কিন্তু তিনি দান করেছেন। এছাড়া বিভিন্ন সামাজিক সরকারি বেসরকারি অনুষ্ঠানে তাকে দেখা যায়, বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে তাকে দেখা যাচ্ছে, অর্থাৎ বেসরকারি থেকে সরকারি বিভিন্ন রকমের চাকরি দিয়েও তিনি কিন্তু সাধারণ মানুষদের পাশে থেকেছেন। এদিকে জামাতের প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন, তিনিও কিন্তু সাধারণ মানুষদের পাশে বিগত দিনগুলো থেকেও আমরা দেখেছি মাঠে মাঠে দুয়ারে গিয়ে কিন্তু মানুষের কাছে কাছে যাচ্ছেন এবং বিভিন্ন রকমের সরকারি বেসরকারি সুযোগ সুবিধা সাধারণ মানুষকে দেওয়ার চেষ্টা করছেন। এদিকে আরো 2 জন প্রার্থী রয়েছেন, হাত পাখার প্রার্থী রয়েছেন এবং এবি পার্টি রয়েছেন, তারাও কিন্তু খারাপ অবস্থানে নেই, তারাও মোটামুটি ভালো একটা অবস্থানে রয়েছেন। পুলিশ প্রশাসন বলছে যে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর কোনো প্রকার অবনতি ঘটেনি, আইন শৃঙ্খলা বাহিনী যাতে অবনতি না ঘটে সেদিকে খেয়াল রাখা হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সবুজ আপনাকে। সহকর্মী সবুজ মোল্লা জানাচ্ছিলেন পাবনা 5 আসনের নির্বাচনের হালচাল।